এটা একটা নদী, মৃত পায়। আসলে বর্ষার সিজনে সে আবার জীবন্ত হয়ে উঠবে। দেখেন, আমি একটা ব্রিজে দাঁড়িয়ে আছি, ঠিক আর একটু দিকে ব্রিজ। এই ব্রিজ দেখেন কত প্রচুর পরিমাণে জমি জমা ফসলের চাষ হচ্ছে, এবং এগুলি সব চর এলাকায় ঘর বাড়ি, টিনের ঘর দেখা যাচ্ছে। একটু টেনে টেনে দেখলে দেখা যায় সব টিনের ঘর। এই টিনের যে দূরে টিনের ঘর দেখা যাচ্ছে, এরপরে আরও অনেক জমি আছে, তারপর হলো আপনার পদ্মা বা নদী। দেখেন একটা মজার জিনিস, একটা বককে দেখায়, বসে আছে চুপ করে, ফেরে যাচ্ছে কিনা দেখ, চুপ, সে মাছ শিকারে ব্যস্ত, চুপ করে বসে আছে, আর এই যে নড়াচড়া করছে। এই যে একটা, এই যে একটা কিছু একটা ধরার চেষ্টা করলাম, কিছু একটা ধরছে এবং খাচ্ছে। যাই হোক, গ্রামীণ জীবন মজার জীবন। আরেকটু সামনে গেলে দেখা যাচ্ছে যে এটা কি 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 এই দেখেন, এই যে গ্রামের মানুষ আসছে, তারা একটা ট্রানজিট পয়েন্টের মতো এখানে যাওয়া যাচ্ছে। এই পাশের জমিতে কাজ করছে, এই পাশে যাচ্ছে। আবার বেশিরভাগ মানুষ দেখেন কলসি, এই যে দেখা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আর কি, হয়তো ক্যামেরা কি হচ্ছে যায় না। এদের সবার কাছে একটা কলসি আছে, এবং এইখানে যতটুকু পানি অবশিষ্ট আছে সেই পানি থেকেই তারা পানি নিচ্ছে। হয়তো এই পানিটা অনেক ভালো, বা এরকম কয়েকটা কুয়ো বা পুষ্করির মতো আছে আশেপাশে, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে না মানুষ ওইখান থেকে তাদের পাক করা বা রান্না করার জন্য পানি নিয়ে আসছে। এটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমার কাছে একটু, হ্যাঁ, যে বকটা দেখতে পাচ্ছিলাম সেই বকটা উড়ে যাচ্ছে। কোথা যাও বক মামা, বলে যাও শুনি। ও, বক চলে যাচ্ছে। দেখেন এইখানে তাদের ফ্রেন্ড সার্কেল আছে কয়েকজন, সেখানে যে সে বসছে। হ্যাঁ, হয়তো এখানে পোকামাকড় টাকড় খায়। এখন আর বকের সাথেও মানে ভালো ব্যবহার হচ্ছে না, তার মাছ দরকার, সে পোকা খেয়ে জীবন ধারণ করছে, অতিবাহিত করছে। কি মজার ব্যাপার।